ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, কেউ যদি মনের মানুষ হয় ভালোবেসে বিয়ে করে তাহলে তারে বিয়ে করতে রাজি আছে। আচ্ছা, ভালোবেসে কেউ চাইলে দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া থাকে, তাতে যোগাযোগ করুন। আচ্ছা, নাম্বারটা এখন বল। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন। নাম কি আপনার? বিথি। আচ্ছা, অনেক সুন্দর মিষ্টি একটি নাম, বিথি। খাওয়া দাওয়া হয়েছে সকালে বিথি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা আচ্ছা। তো বিথি দেশের বাড়ি কই? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলের মেয়ে। কোন জায়গা থাকেন এখন বর্তমানে? নবীনগরে থাকি। নবীনগর। এখানে কি বাড়ি ঘর বানাইছেন না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া থাকি। বাসা ভাড়া নিয়ে থাকেন না? কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে একটা আম্মু আছে আর কেউ নেই। আচ্ছা, শুধু মা আছে না? বাবা কই আপনার? বাবা মারা গেছে। দুঃখের বিষয়। লেখাপড়া কতদূর করছেন আপনি? লেখাপড়া বেশি করতে পারিনি, অল্প কিছু করছি, তো বাবা মারা যাওয়ার পর আর করতে পারিনি। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে কিনা? না, বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদনে আসতাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে বিথির জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বিথির সাথে। তো বিথি দেশের বাড়ি ছেড়ে আছেন ঢাকাতে, তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু? আছে, অল্প কিছু আছে, মাথা গোজার মতো খাই। অল্প কিছু না, বেশি নাই? আচ্ছা আচ্ছা। লেখাপড়া কতদূর করছেন? অল্প কিছু করছি। লেখাপড়া অল্প কিছু। আচ্ছা, মা কি করে এখন? মা অসুস্থ, আমি লোকের বাসায় কাজকর্ম করে খাই। কি বলেন, এই বয়সে এখন কাজ বাজ করে খাচ্ছেন? আম্মুরা খুবই অসুস্থ, তো বয়স্ক তো এই কারণে। আচ্ছা, তো বিয়ে শাদী তো হয় না এখনো, তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, কেউ যদি মনের মানুষ হয় ভালোবেসে বিয়ে করে তাহলে তারে বিয়ে করতে রাজি আছে। আচ্ছা, ভালোবেসে কেউ চাইলে রাজি আছেন? আচ্ছা, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া থাকে, তাতে যোগাযোগ করুন। আচ্ছা, নাম্বারটা এখন বলতে পারবেন আপনি মুখে? হ্যাঁ, আপনি বলেন, আমি বলি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলেন। 017 017 35 35 47 47 166 166 8। 8। আচ্ছা, তো দর্শক, এই নাম্বারটাই হলো বিথির। যেহেতু বাবা নাই, মাকে নিয়ে এখন আছে, আর মা বয়স্ক, হয়তো কাজবাজ করতে পারে না। বিথি এখন নিজেই কাজবাজ করে চলতেছে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে বিথিকে পেয়ে যাবেন। তো বিথি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? না, আমার আর কোনো কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।